হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। তার কারণটা তোমরা নিশ্চয়ই জানো। অনেক ঘোরাঘুরি করেছি ঠান্ডা গরমের মধ্যে দিয়ে, আর প্রচণ্ড শরীর খারাপ বাড়িতে আসার পর থেকে। সেই জন্য তোমাদের সাথে লাইভেও আসতে পারিনি। আর অনেকেই কমেন্ট করেছো তোমরা, দিদি লাইভে আসো, লাইভে আসো। এখন থেকে কিন্তু আমি আবার তোমাদের সাথে আসার চেষ্টা করব যতটুকু পারি। এখন কিন্তু পুরোপুরিভাবে আমি সুস্থ না। তো সুস্থ হওয়ার জন্য আমি সকাল সকাল একেবারে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ অনেক দিন পর প্র্যাকটিসে। তো সকালটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি। সকালে আমি কি করছি না করছি সেই সব কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব। অনেক দিন পর এসেছি বলে জানি না, হয়তো বৃষ্টিটা শুরু হয়েছে হালকা হালকা, কিন্তু বৃষ্টিও পড়ছে। রাস্তায় বেরিয়েছি যখন, আবার কমে গেছে। সেই জন্য ভাবছিলাম আমি বাড়িতে চলে যাব। তারপর ভাবলাম না, যাই, যা হয় হোক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ অনেক দিন পরেই বেরিয়েছি, আর আজকে দেখে দেখে বৃষ্টিটা শুরু হলো। এই যে দেখো, রাস্তা ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে এখনো। তো আমি যাচ্ছি, চলো দেখা যাক কত দূর কি হয়, যেতে পারি নাকি বাড়িতে ফিরতে পারি। তো চলো সাথে থাকো। পরে আমার সাথে দেখা। কালু, গুড মর্নিং। এই যে এতদিন পর চলে এসছে, দেখতে পাচ্ছ আমিও চলে এসেছি। চলো প্র্যাকটিস করবো, তারপরে কালুকে দেখাবো। এই যে কালু, কালু ভালো আছিস? কালু বাবু ভালো আছিস? দেখো কালু, কালুর অবস্থা বোঝো। দেখো প্র্যাকটিসে এসেছি, কালু মানে এতদিন পর যে আমাকে চিনেছে তাই ভাবছি আমি। ওই যে দাঁড়িয়ে আছি, চলো প্র্যাকটিস করি, তারপরে আসবো তোমাদের সাথে। সকালটা বৃষ্টি হচ্ছে, আর কি বলবো তোমার কাণ্ড। দেখো এই কালু, মারবো না, সকালে শুধু গায়ে এসে জড়াচ্ছে। প্র্যাকটিস করতে করতে বসে গেছি, অনেক দিন ধরে প্র্যাকটিস করিনি তো, তাই মানে খুব খুব কষ্ট হচ্ছে, কি বলবো তোমাদেরকে। ওই জন্য আজকে রেস্ট। এই যে কালু, এখানে বস, এখানে বস, এখানে বস। হাতে পা দিচ্ছিস কেন? এখানে বস। ও বসবে, দেখে বলেছি বসে গেছে। কালু 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 কালু, ও বস বস বস। আচ্ছা একটু স্যালুট জানা, হাতে হাত দে। হাত কোনটা দে, মারবো, হাত দিতে বলছি। চলো এখন যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে যাব এখন, আর বাড়িতে গিয়ে কি কি করছি সেই সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে হচ্ছে সকালটা খুব সুন্দর লাগছিল, বৃষ্টি হচ্ছিল তখন, বাট এখন আর লাগছে না, কারণ গরম পড়ে গেছে এখন আবারও। আর কালুর সাথে একটু আড্ডাও দিয়ে দিলাম। ফুল গাছগুলো খুব সুন্দর হয়ে আছে, ভাবছিল যে একটু বৃষ্টি হলে ওরা মনে হয় শান্তি পায়, তাও তো হলো না। অনেক দিন পর এসেছি তো, মানে প্র্যাকটিস করতে একেবারে ভালো লাগছে না। তো কি বলবো তোমাদেরকে, মানে ওখান থেকে এসে এতটা মানে কষ্ট হয়েছে। কদিন পর আমরা যে কজন আর কি এসেছি, সব কজনারই জ্বর। মানে আমার প্রথম হয়েছে, তারপর আমার সেরে গেলে আবার আরেকটা দিদির হয়েছে, ফের আরেকটা দিদির হয়েছে। তো আমাদের আরও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সামনে। তো দেখি সবাই ঠিকঠাক হোক, সুস্থ হোক, তারপরে আবার যাব। তো দেখতে পাচ্ছ। আর সত্যি কথা বলতে, বাড়িতে আসার পর থেকে মানে এতটা খাওয়া দাওয়ার চাপ, মানে আরও যেন শরীর খারাপ করেছে। ঠিক আছে, আমি তো কদিন উঠতে পারছিলাম, দেখতে হচ্ছে চৌমুখ একেবারে ফুলে গেছে। মানে প্রচুর ঘুমিয়েছি, খেয়েছি আর ঘুমিয়েছি, এরকম অবস্থা। বডি একেবারে রোগা হয়ে গেছে, আর মুখ ঘুমিয়ে ঘুমিয়ে ফুলেছে। মানে তোমাদেরকে কি বলবো। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো। আর যেতে যেতে দেখতে পাচ্ছ একটা চিংকিকে দেখতে পেলাম, কত কিউট। তো যাই হোক, তারপরে চলে আসলাম বাড়িতে। এসে ফ্রেশ হওয়ার পরে আমি নিমকি নিয়ে বসে গেছি, দেখতে পাচ্ছ। নিমকি খাওয়ার পরে কিন্তু আমার রান্নার কাজে লেগে পড়তে হবে। তারপর আমি খেয়েছি, খেয়ে চলে এসেছি রান্নার কাজে। আর রান্নাটা তো সবসময় তাড়া থাকে, সকালে রান্না থাকে বলে। আর আজকে রান্নার মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। রোজ যেমনই শেয়ার করি, আজও তেমনই শেয়ার করব। এখানে 3-4 রকমের মাছ আছে, দেখতে পাচ্ছ। এখানে ছোট ছোট মাছ, চিংড়ি, এখানে আছে মানে পাঙাশ ট্যাংরা। পাঙাশ ট্যাংরা তোমরা জানো নিশ্চয়ই। তো আরও আছে ছোট ছোট মাছ। তো আজকে কিন্তু পাঙাশ ট্যাংরা মাছের রান্না হবে। আর সাথে কি কি থাকছে সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি কথা বাড়াবো না, রান্নার কাজটা করতে হবে। আর এখানে যত রকমের মাছ আছে সবগুলো কিন্তু রান্না আজকে হবে না, সব ফ্রিজে রেখে দেবো। আর এখানে আমি ট্যাংরা মাছটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চলো ঝটাপট ভেজে নেব। আর আজকে তো তারা সবসময় বর্মশাইয়ের ডিউটি থাকে বলে সকাল সকাল আমার রান্নাটা করতে হয়। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। শুধু পাঙাশ ট্যাংরা না, পাঙাশ ট্যাংরার সাথে থাকছে পুঁই শাকের ডাঁটা, আলু দিয়ে কিন্তু টমেটো দিয়ে হবে, আর ওদিকে ভেন্ডি ভাজা। তো আজকের মেনুটা কি তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। আর একটা হবে পুঁই শাকের পাতা দিয়ে। আর যে পাঙাশ ট্যাংরা মাছ আছে, মাথাটা কিন্তু চচ্চড়ি করলে দারুণ লাগে খেতে। তোমরা হয়তো জানো কি না জানি না, বাট আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি আর একটা চচ্চড়িও করব। তো চলো দেখতে পেলে এখানে আমার তরকারিটা একদম বসে গেছে। আর ওদিকে আমার চচ্চড়িটা আর একটা কড়াইতে বসিয়ে দেবো। দুটোতে দিলে তাড়াতাড়ি হয়, সেই জন্য একটু দুটোইতে বসিয়ে দেবো।
তো কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।